তুই কি বলবো, তুই খেলতেও পারিস না দেখতেও পারিস না, সো আই আই ডোন্ট ডাউট। ভাই এইসব এইসব কি রেকর্ড হইতেছে ভাই, এনি চান্স? এই লাগে রেকর্ডার অন আছে। হোলি। রেকর্ড করে দেওয়া যাবে না। হুম, আর আচ্ছা এখানে, আচ্ছা এগুলো তো শেষ। হুম, এটা তো শেষ না, এটা তো আমরা করছি মাত্র। এর পরেরটা কি রে, এত পিছানো কেন? আচ্ছা, ও আচ্ছা তোরটা তো দেখাইছিল, আচ্ছা এই জন্য আমি এটা আগানো হয় নাই। আবার, হ্যাঁ হ্যাঁ, আহা, আচ্ছা এই এই জিনিসটার একটা ইয়ে আছে, সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? এখানে আমি লিটারালি লিখে রাখছি ইম্পর্টেন্ট কোশ্চেন, গাইডা একটা জ্ঞানমূলক হিসেবে সুন্দর আসতে পারে। আচ্ছা দেখি। আচ্ছা, লার্জার ব্লকস লোয়ার মিস রেটস বাই এক্সপ্লয়টিং স্পেশাল লোকালিটি। আচ্ছা, লার্জার ব্লকস লোয়ার মিস রেটস বাই এক্সপ্লয়টিং স্পেশাল লোকালিটি। আচ্ছা, আই ডোন্ট থিংক যে এই জিনিসটা তোদের আর বোঝার বাকি আছে সম্ভব। আচ্ছা না, জিনিসটা কি আসলে, আচ্ছা না, এটা আসলে ওইটা বুঝাচ্ছে না। আচ্ছা দেখ, লার্জার ব্লকস মানে হচ্ছে তোর হচ্ছে ব্লকের সাইজ অনেক বেশি, ঠিক আছে? ব্লকের সাইজ বেশি মানে ওর মধ্যে আরো বেশি বেশি ওয়ার্ড ঢুকতে পারবে আর কি, কাইন্ডা বুঝতে পারছো ব্যাপারটা? হুম, ইয়েস ইয়েস, বেশি বেশি ওয়ার্ড ঢুকতে পারবে। এখন দেখ, তো যদি তুই একটা ব্লকের মধ্যে বেশি ওয়ার্ড ঢুকাইতে পারোস, ঠিক আছে, কথার কথা, সো তুই কিন্তু স্পেশাল লোকালিটিটা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে? স্পেশাল লোকালিটি মানে কি? স্পেশাল লোকালিটি তুই আশা করি জানোস যে হচ্ছে তোর আশপাশের জিনিসপত্র গুলো হাই মোস্ট লাইকলি নিতে পারবে, ঠিক আছে? যেমন কথার কথা ধর, তোর একটা অ্যারে আছে, ঠিক আছে? অ্যারেতে যদি তোর 10টা এলিমেন্ট থাকে, ঠিক আছে, ওর যদি কোনো কারণে এই মাঝখানে একটা এলিমেন্ট অ্যাক্সেস করে, ইট ইজ হাইলি লাইকলি যে ও এর আশপাশের সবকিছুকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? সো তুমি কি করতে পারো, ইনস্টেড এই পুরা অ্যারেটাকে এই ব্লকের মধ্যে নিয়ে আসতে পারো, ঠিক না? এটা কিন্তু আমরা আনতে পারি, ঠিক না? বাট যদি এই ব্লকের সাইজ বড় হয় আর কি, পর্যাপ্ত বড় হয়, এর সব এলিমেন্ট ধরতে পারে। বাট এটা যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা ইয়া করতে পারি, ঠিক আছে? ধরো এই এর পার্শিয়াল কিছু, ধরো অর্ধেকটা নিতে পারলাম, বা তার চেয়ে কম নিতে পারলাম। আশা করি বুঝতে পারতেছো যে আমি কোন পয়েন্টের কথা বলতেছি, বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কিন্তু ওয়ার্ডের কথা হচ্ছে, ঠিক আছে, নট মাল্টিপল ব্লকস। বুঝতে ওকে। পারছিস? তার মানে তোর ব্লক যদি বড় হয় তাহলে তুই অনেক কিছু নিতে পারোস, আশপাশের জিনিসপত্র নিতে পারবি। সো তুই স্পেশাল লোকালিটির মাধ্যমে তুই কিন্তু ইয়া করতে পারছিস ইজিলি। কি বলে তোরে, মিস রেটস গুলো কিন্তু তুই কমাইতে পারছিস, ঠিক আছে? এখন দেখ, এখানে একটা ট্রেড অফ আছে। মিস রেটস ইভেন্চুয়ালি ইনক্রিজ ইফ ব্লক বিকামস টু লার্জ রিলেটিভ টু দ্য ক্যাশ, ঠিক আছে? বাট তোর যদি ব্লকস গুলা একেবারে বেশি বড় হয়, ঠিক আছে, মানে অনেক বেশি বড় হয়ে যায়, তাইলে তোর হচ্ছে মিস রেটস গুলা বাড়ে, ঠিক আছে? বাট এই মিস রেটস বাড়ার চেয়েও একটা ইম্পর্টেন্ট যে তোর পয়েন্টটা, সেটা হচ্ছে তোর মিস পেনাল্টি, ঠিক আছে? হোয়াট ইজ মিস পেনাল্টি? মিস পেনাল্টি হচ্ছে তোর, আমরা মনে হয় শুরুতে করছিলাম যে তুই যদি একটা মিস করস, ঠিক আছে, বাই চান্স, তখন তোর যে একটা পেনাল্টি খাওয়া লাগবে, যে একটা সময়ের ইয়া খাওয়া লাগবে সেটা, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, মিরাজ আসোস? মিরাজ, মিরাজ, আছি আছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমি বলতেছিলাম ইয়েতে, আচ্ছা যাক, সো মিস পেনাল্টি কি? মিস পেনাল্টি হচ্ছে তোর একটা মিস যদি হয়, ঠিক আছে, তখন তোর কি পরিমাণ পেনাল্টি খাওয়া লাগবে বা কি পরিমাণ সময় নষ্ট হবে, ঠিক আছে, এটা। এখন দেখ, তোর যদি ব্লকের সাইজ বড় হয়, ঠিক আছে, ফার্স্টলি তোর দুইটা বড় প্রবলেমে তুই ফেস করতে পারছিস, ঠিক আছে? প্রথমত, তুই যদি একটা পার্টিকুলার মানে লিমিট পর্যন্ত তুই যদি ব্লকের সাইজ বড় করতে থাকোস, ঠিক আছে, তুই দেখবি যে তোর টাইম কমতেছে, ঠিক আছে? এই যে গ্রাফটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করে যে তুই ব্লকের সাইজ বাড়াইতেছিস, দেখ তোর কিন্তু আসলে ইয়া কমতেছে, কি হচ্ছে, তোর মিস রেট কমতেছে, ঠিক আছে? মানে কি, তুই স্পেশাল লোকালিটি ইউজ করে তোর মিস রেটটা কমাইতে পারছিস। বাট এট সাম পয়েন্ট তুই যদি ব্লকের সাইজ বাড়াইতে থাকোস, ঠিক আছে, দেখ তোর মিস রেট কমার জায়গায় মিস রেট আরো বাড়তেছে, ঠিক আছে? এবং এটা একটা জিনিস, এবং আরো একটা জিনিস হচ্ছে তোর মিস পেনাল্টি। হ্যাঁ, লার্জার লার্জার ব্লকস হচ্ছে, মানে মানে ব্যাপার হচ্ছে কি, ধর তোর একটা অ্যারে আছে, ঠিক আছে, একটা অ্যারেতে 100টা এলিমেন্ট আছে, ঠিক আছে, কথার কথা।
এখন তোর ব্লক যদি অনেক বড় হয়, ঠিক আছে, তুই যদি ওই একটা এলিমেন্ট যদি অ্যাক্সেস করস ওই অ্যারের মধ্যে, ঠিক আছে, কথার কথা তোর মেমোরি একটা এলিমেন্ট অ্যাক্সেস করছে, তুই পুরো জিনিসটাকে নিয়ে আসতে পারবি, ঠিক আছে, একটা ব্লকের মধ্যে, ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে তুই যদি ওই তোর ব্লকের সাইজ যদি পর্যাপ্ত না হয়, ঠিক আছে, দেখা যায় যে এর একটু অংশ তুই নিয়ে আসতে পারছিস, বাকিটুকু আর নিয়ে আসতে পারছ না, কথাটা বুঝতে পারছিস কাইন্ডা। এটা অবশ্য ওয়ার্ড লেভেলে চিন্তা করতেছে, আমরা কিন্তু এতক্ষণ আসলে ব্লক লেভেলে চিন্তা করছিলাম, ওয়ার্ড লেভেলে কিন্তু চিন্তা করি নাই, ঠিক আছে। এখন আমরা ওয়ার্ড লেভেলে চিন্তা করতেছি, কথাটা বুঝতে পারছো ব্যাপারটা, এই যে এই একটা লাইনের মধ্যে দিয়ে, বাট দেখবি সামনে সবকিছু ব্লক লেভেলে আবার চিন্তা হইতেছে, ওয়ার্ড লেভেলে চিন্তা মানে এই জায়গাটায়। স্পেশাল লোকালিটি ইউজ করে করতেছে, কারণ আশেপাশে সবকিছু নিয়ে আসার কারণে আমি মিস রেটটা কমায় ফেলাইতেছি, যদি আমাদের পরে গুলো লাগে ওটা আমি পাই দিতেছি, সোজা কথা। ইয়েস ইয়েস ইয়েস, সহজ কথা, এটা এভাবে বুঝলে জিনিসটা ইজিলি বুঝতে পারবি। আর সো এই জন্য এই গ্রাফে দেখ একটা পর্যায়ে আছে, বাট ব্যাপার হচ্ছে তোর মিস রেট কিন্তু এক পর্যায়ে তুই যদি বেশি বড় করে ফেলাস, আলটিমেটলি তোর মিস রেটটা বাড়তেছে, মানে একটা ইন্ডিভিজুয়াল ব্লকের সাইজ এক পর্যায়ে বড় করে ফেলে তোর মিস রেটটা বাড়তেছে। এখানে একটা দুইটা মানে এখানে দুইটা জিনিস কাজ করে, ঠিক আছে, তোর মানে দুইটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে আর কি তোর ব্লকের সাইজ বড় করার। একটা হচ্ছে তোর মিস রেটটা বাড়তেছে কেন, এটা তোর কোশ্চেন, ঠিক না। এখন দেখ, তোর যদি ব্লকের সাইজ লাইক ওভারওয়েলমিংলি বড় হয়, ঠিক আছে, ধর তো অনেক বড় আছে, ঠিক আছে, তুই ধর একটা অ্যারে নিতেছস, ঠিক আছে, তুই একটা অ্যারে নিলি, এই জায়গায় নিছস যে ধর তোর অনেক বড় সাইজ আছে, ফাইন, আমি হচ্ছে পুরো অ্যারেটা এখানে নিছি, ঠিক আছে। এখন তুই একটা জিনিস খেয়াল করে দেখ, যে যদি তোর এই অ্যারেটা যদি ধর এই অ্যারেটার একটা ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাক্সেস করছি, ঠিক আছে, আর তারপরে ধর তোর আরেকটা অ্যারে আছে, ঠিক আছে, এখন আমি হচ্ছে এই দ্বিতীয় অ্যারেটার, ঠিক আছে, পরে পরে ইউজার কি করলো, এই দ্বিতীয় অ্যারেটারে কল করলো, ঠিক আছে, কথা কথা, আচ্ছা আর সবাই তো কানেক্টেড আছে, ঠিক না, ওকে। Yeah. আচ্ছা, তো দ্বিতীয় অ্যারেটারে যদি ইউজার কল করে, ঠিক আছে, তখন কি হবে, তখন তোর হচ্ছে যেহেতু তোর ব্লকের সাইজ অনেক বড়, তোর কিন্তু ক্যাশের সাইজ বাড়ে নাই, ক্যাশের সাইজ একই আছে টোটাল, কিন্তু ব্লকের সাইজ গুলো বেড়ে গেছে, ঠিক আছে, কথাটা বুঝতে পারছিস। ক্যাশে যদি 100 বাইট থাকে, ওখানে 100 বাইটই আছে, বাট তোর ব্লকের সাইজ বেড়ে গেছে। কিন্তু ব্লকের সাইজ বাড়া মানে কি, ব্লকের সাইজ বাড়া মানে তোর ব্লকের সংখ্যা কমে যাওয়া, ইন্ডিভিজুয়াল ব্লকের নাম্বার গুলো কমে যাওয়া, কথা বুঝতে পারছস। এখানে কিন্তু একটা আছে, মানে এমন না যে আমরা ম্যাজিক্যালি ব্লকের সাইজ বাড়াইতেছি আর হচ্ছে হইতেছে, তোর ক্যাশের সাইজ কিন্তু যতটুক ছিল ওটুকুই আছে। তার মানে কি, তোর ব্লকের সাইজ বাড়ার সাথে সাথে ব্লকের সংখ্যা কমতেছে। আচ্ছা, বুঝতে পারছি এই জিনিসটা। তার মানে কি, তোর যদি ব্লকের সংখ্যা কমে, যে ধর তুই হচ্ছে এই অ্যারেটা অ্যাক্সেস করছিস, ঠিক আছে, এই অ্যারেটা অ্যাক্সেস করছি, এই অ্যারেটা আমি পুরোটুক নিয়ে আসছি, এই আশায় যে আশপাশে জিনিসপত্রগুলো লাগবে, ঠিক আছে। এখন পরে তুই কি করলি, পরে তুই এই অ্যারেটা নিয়ে আসলি, ঠিক আছে, এখন এই অ্যারেটা কি করবে, অন্য একটা ফাঁকা ব্লকের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, ঠিক না। দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, বাট তোর কিন্তু ব্লকের সংখ্যা কমে গেছে, ঠিক আছে, এই জন্য ইট ইজ আনলাইকলি যে ওই ফাঁকা ব্লকটা পাবে সে, মানে ওর ওই ফাঁকা ব্লকটা পাওয়ার চান্স কম। সো ও কি করবে, এই অ্যারেটারকে রিপ্লেস করে দিয়ে তোর হচ্ছে ওইটা বসাবে, ঠিক আছে, কথাটা বুঝতে পারছিস ব্যাপারটা। ব্লকের সংখ্যা যদি বেশি হয়, মেমোরিতে অলরেডি আছে নাকি, তাই না, এটাই তো মিস্টেক। হ্যাঁ, যদি না মানে মিস মানে কি, মিস মানে তো মনে আছে তো, তোর মিস মানে কি, মিস মানে হচ্ছে তুই ক্যাশে পাস না ওটা, তারপর তোর ওখানে মেইন মেমোরিতে খুঁজতে হইতেছে, ঠিক না। ক্যাশে পাস নাই, মেইন মেমোরিতে খোঁজা লাগতেছে, হ্যাঁ আমার ক্যাশেতে নাই, মেইন মেমোরিতে খুঁজ, তখন হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, মিস রেট ভুলে যাস নাই তো কেউ, আবার মিস রেট কি, মিস কি জিনিস তো ভুলে যাস নাই কেউ, রাইট। না না, মনে আছে। ওকে ওকে, ঠিক আছে দেন। সো দেখ তোর কিন্তু ওর হচ্ছে মেমোরিতে জায়গা পাওয়ার সংখ্যা কমে যাচ্ছে, এমন কিন্তু হবে না যে একই জায়গায় দুইটা অ্যারে আসছে, ঠিক আছে, তখন তুই কোন অ্যারে কি করবি, এটা তো ব্যাপারে একটা কোশ্চেন আসে, ঠিক না। সো ও আশপাশের এই জিনিসপত্রগুলো নিয়ে আসে, আমি আসলে মানে মোস্ট ইজি অ্যানালজিতে তোর বোঝানোর চেষ্টা করছি আর কি, যাতে আইডিয়াটা তোর কাছে হয়। আর যাই হোক, দেখ তো তখন কি করবে, ও হচ্ছে ওই অ্যারেটাকে কি করবে, এই অ্যারেটা রিপ্লেস করতে বাধ্য হবে, ঠিক আছে, এই অ্যারেটা রিপ্লেস করতে বাধ্য হবে, ঠিক আছে। সো ফলে জিনিসটা হইতেছে কি, আমাদের একটা হচ্ছে, একটা জ্যাম লাগতেছে, ঠিক আছে, ব্লকটাকে খালি করে ফেলতেছে, ফুল ব্লকটাকে খালি তখন তখন তোর এই ফুল ব্লকটারে খালি করে তখন তোর দিতেছে। এখন যদি ইউজার যদি আবার এই অ্যারেটারে চায়, তখন কি করবে, এই অ্যারেটার আবার করতে হবে। সো দেখতেছে একটা একটা কাজ করতেছে, কিন্তু এটা কিভাবে হচ্ছে, এটা হওয়ার মেইন কস্টটা হচ্ছে, যদি হচ্ছে তোর সমস্যা হয়, কি হয়, তোর হচ্ছে ব্লকের সংখ্যা কিন্তু কমে যেতেছে, কথা বুঝতে পারছিস ব্যাপারটা। এই জন্য তো দুইটা ডিফারেন্ট টাইপের ইনফরমেশন যখন তুই হচ্ছে বা দুইটা ডিফারেন্ট গ্রুপের ইনফরমেশন যখন তুই অ্যাক্সেস করার ট্রাই করতেছ, ঠিক আছে, ওরা হাইলি মোস্ট লাইকলি ওরা হচ্ছে পরস্পরকে রিপ্লেস করে করে তারপর আসবে তোর ক্যাশে, ঠিক আছে।
মানে প্রবাবিলিটি বেশি যে তোর কাছে, কারণ তোর ব্লকের সংখ্যা কমে গেছে, ঠিক আছে। বাট তুই যদি ব্লকের সংখ্যা যদি বেশি থাকতো, তাহলে তোর প্রবাবিলিটি ছিল হচ্ছে একটা ফাঁকা ব্লক পাবে, সেইখানে যাবে। করা বুঝতে পারছিস? বাট ওই ক্ষেত্রে ট্রেড অফ কি, যে হচ্ছে তোর হয়তো এরকম কেস হইতে পারে যে আর এটা অনেক বড়, পুরাটা তুই ফিট করতে পারছিস না, পার্শিয়ালি তুই আনতে পারছিস, ফলে যদি ওই একটা অন্য একটা অংশ তোর লাগতো এবং ওটা যদি ওই মেমোরিতে না থাকে, তখন তোর আবার ওখান থেকে হিট করা লাগতো। সো দেখতেছিস একটা ট্রেড অফ কাজ করতেছে দুইটা জিনিসের মাঝখানে, ঠিক আছে। এমন না যে যত বড় ব্লক তত বেটার, এরকম হইতেছে না কিন্তু, ঠিক আছে। আবার এমনও না যে যত ছোট ব্লক, যত সংখ্যা বেশি ব্লকের তত বেটার, ঠিক আছে। কোনটা বুঝতে পারছিস তো ব্যাপারটা? এবং একদিকে তো স্পেশাল লোকালিটির ব্যাপারটা আসতেছে, আর অন্যদিকে তো ইয়ার লোকালিটি। তুই যদি চিন্তা করিস, আসলে এটা বলা যায় যে আরেকটা লোকালিটি ছিল, লোকালিটির নাম কি ছিল জানি, একটা তো স্পেশাল, আরেকটার নাম কি ছিল? টেম্পোরাল আর টেম্পোরাল, হ্যাঁ। টেম্পোরাল, হ্যাঁ। সো দেখ এখানে ওখানে কিন্তু তুই কিন্তু একটা বলতে পারো যে মেবি টেম্পোরাল লোকালিটিটা করতেছে। আই গেস টেম্পোরাল লোকালিটি বলা যায় না, ইন এ সেন্স বলা যায় কিন্তু আসলে। টেম্পোরালের কাহিনী ছিল হচ্ছে তুই যে মেমরি ব্লকটা অ্যাক্সেস করছিস মাত্র, মোস্ট লাইকলি তুই তখনই ওইটারে পরে অ্যাক্সেস করবি, বুঝতে পারছিস ব্যাপারটা? রেখে দেওয়ার বিষয়টা তো রেখে দেওয়া লাগবে। সো আশা করি বুঝতে পারছিস যে কেন। অ্যাকচুয়ালি কারণ ওই ওয়েল এটা টেম্পোরাল, আই এম নট শিওর, এখানে সাব টেম্পোরাল লোকালিটি বলে নাই ডাইরেক্টলি এটাকে, বাট আই গেস এটা টেম্পোরাল লোকালিটি সামওয়াট বলা যায় আসলে, ঠিক আছে। মারা খেয়ে যাচ্ছে ইয়া মানে আইডিয়াটা দেখে মনে হচ্ছে ওরকমই, ঠিক আছে। সো জিনিসটা বুঝতে পারছিস যে ব্যাপারটা ট্রেড অফটা কোথায় হইতেছে, যে নট লাইক যে তোর ব্লক সাইজ খুব বড় হলে বেটার, আর নট লাইক তোর কারণ ব্লক সাইজ বড় হলে ব্লকের সংখ্যা কমে যাইতেছে, দ্যাটস আ ব্যাড থিং, ঠিক না? সো তুই আচ্ছা আমরা জিনিসটাকে ওভারঅল আবার ছোট্ট করে একবার বলে দিবি, আমি দু একটা থেকে ক্যাচ করিয়ে দিই। সহজ ভাষায় বললে, তোর যদি ব্লক সাইজ ছোট থাকে, বড় থাকে, তুই হচ্ছে মেমোরির আশপাশে জিনিসপত্রগুলো নিতে পারবি। ধর তোর কাছে অ্যারে আছে 10 সাইজে, তো 100 সাইজে অনেক বড় একটা অ্যারে আছে, ঠিক আছে। তুই যদি ব্লক সাইজ বড় থাকে, পুরো অ্যারেটা নিতে পারতিস, ঠিক আছে। আর যদি তোর হ্যাঁ। ব্লক সাইজ ছোট থাকে, তাহলে তুই মাত্র অ্যারের পার্শিয়াল কিছু একটা অংশ নিতে পারবি, ঠিক আছে। এর ফলে তোর যদি অ্যারের অন্য কোনো এলিমেন্ট লাগে, যে তুই নিতে পারস নাই ডিউ টু ল্যাক অফ জন্য, কি বলে স্পেস, মানে একটা ব্লকের স্পেসের জন্য, তখন কিন্তু তুই মিস পেনাল্টি খাচ্ছিস, ঠিক আছে, ঠিক আছে। বাট তোর যদি ব্লক সাইজ বড়, পুরোটা জায়গা হারায় যায়, হুম, ওই পেনাল্টি খাওয়ার কারণে ওটাকে আবার আনা লাগতেছে বাদ দিয়ে, এটাই মিস পেনাল্টি। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আবার আনা লাগতেছে, ঠিক আছে। সো এটাই মিস পেনাল্টি আর কি। সো বাট তোর যদি ব্লকটার সাইজ কি হয়, ব্লকটার সাইজ বেশি বড় হয়ে যায়, ঠিক আছে, তোর ক্যাশের সাইজ সেম আছে, তখন কি হচ্ছে, তখন তোর হচ্ছে ব্লকের সংখ্যা কমে যাচ্ছে, ঠিক না। যদি তোর 64 যদি তোর ক্যাশে 100টা বাইট থাকে, ঠিক আছে, তোর ক্যাশের সাইজ 100 বাইটই থাকবে, এর বেশি থাকবে না, ঠিক আছে। এখন 100 বাইটের মধ্যে তুই 10 ব্লক ফিট করবি না 20 ব্লক ফিট করবি, এটা হচ্ছে এখানে কোশ্চেন আর্গুমেন্টের ব্যাপার, ঠিক আছে। এখন তুই যদি 10 ব্লক ফিট করিস 100 বাইটের মধ্যে, পার ব্লকের সংখ্যা সাইজ কত হবে? 10 বাইট, রাইট? মানে 10টা ব্লক যদি 100 বাইটের মধ্যে 10 বাইট, তাহলে তুই 10 বাইটের মধ্যে তুই কি জানি বলে তোর অ্যারের সাইজ গুলা বড় হইতেছে, ঠিক আছে। তো সুন্দর মতো তুই একটা অ্যারেকে নিতে পারতেছিস, ঠিক আছে। বাট এখানে একটা ট্রেড অফ আছে। ট্রেড অফটা কি, তুই যদি এটার সাইজ বড় করস, ঠিক আছে, একটা ব্লকের সাইজ যদি বেশি বড় করস, ধর আমি 10 কি জানি বলে এক ব্লকের সাইজ 10 বাইট ছিল, তো আমি এখানে 20 বাইট নিব, ঠিক আছে। তখন তোর ব্লকের সংখ্যা কত হবে? তোর ব্লকের সংখ্যা হবে মাত্র 5টা, ঠিক আছে। সো যদি তোর 5টা ব্লক থাকে, ঠিক আছে, তখন কি হইতেছে তোর হচ্ছে তুই যদি ধর একটা অ্যারে ইউজার এখানে অ্যাক্সেস করলো, ঠিক আছে, একটা অ্যারে এখানে অ্যাক্সেস করলো, ঠিক আছে। এখন সে যদি আরেকটা অ্যারে অ্যাক্সেস করতে চায়, ঠিক আছে, তো ব্লকের সংখ্যা কম, ঠিক আছে। সো দেখা যাবে যে দের ইজ আ হাই চান্স যে আর কোনো ফাঁকা ব্লক নাই, ঠিক আছে। ধর এখানে অন্যান্য অ্যারে অ্যাক্সেস করে অন্যান্য কিছু জায়গায় দখল করে বসে আছে, যেহেতু ব্লকের সংখ্যা কম, তখন কি করবে, ও বাধ্য হবে যে হচ্ছে কি আমরা লোকালিটির ফর্মুলা অ্যাভয়েড করে তোর একটা রিসেন্টলি ইউজ করা মুছে ফেলতে বাধ্য হবে, ঠিক আছে। করা বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে যেহেতু তোর ব্লকের সংখ্যা কম, সো ও এটা মুছে ফেলতে বাধ্য হইতেছে। আর ও যদি মুছে ফেলতে বাধ্য হয়, ওটা রিপ্লেস করে, তুই যদি ওই পরে আবার অ্যাক্সেস করতে যাস, তখন কিন্তু তুই এটা মিস খাবি আবার। করা বুঝতে পারছিস? মেইন হ্যাঁ 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 আশা করি তোর হ্যাঁ। মেইন কনসেপ্টটা ধরতে পারছিস যে কেন তোর হচ্ছে করতেছে আর কি, মানে বুঝতে পারছিস তো? আচ্ছা আমি সব মুছে বললাম, দাঁড়া আমি করি, ব্যাক করি।
আর আমি লাইনগুলো আচ্ছা, আসলে চাই ছোটটা না। বুঝলাম। হ্যাঁ, মানে আমার ডাটাটা সবকিছু ইউটিলাইজ করার আগে জিনিসটা আবার মুছে যাচ্ছে, তো আমরা আবার জিনিসটা আনতে মিস রেটটা আবার আমরা মানে খাচ্ছি, পেনাল্টিটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর যখন আমাদের ব্লক সাইজটা ছোট হবে তো ক্যাশের মধ্যে তখন কি সমস্যা হচ্ছে, এটা একটু বুঝলাম না। শোন, ব্লক সাইজ যখন ব্লক একটা সাইজটা বড় বড়। একটা অ্যামাউন্ট থাকে তখন তুই অনেকগুলি ইন্ডিভিজুয়াল জিনিসপত্র তুই তোর কানে আনতে পারবি। ধর কি যে তোর 5টা অ্যারে একসাথে লাগতেছে, 5টা অ্যারেকে তুই 5টা ক্যাশের ব্লকের মধ্যে উঠাইতে পারতেছিস। এখন কথার হ্যাঁ কথা, তুই করছিস কি যে এত বড় একটা ক্যাশেকে তুই 2টা ব্লক বানাইছিস, ঠিক আছে? এই 5টা ক্যাশের ব্লককে তুই জোর করে 2টাতে কনডেন্স করছিস। তুই যদি 5টা অ্যারে অ্যাক্সেস করতে যাস, তুই ফার্স্টটা অ্যাক্সেস করছিস, সেকেন্ডটা অ্যাক্সেস করছিস, থার্ডটা করার সময় কাউরে মারা লাগবে, মাইরা করে আনা লাগবে। 4 নাম্বারটাকে অ্যাক্সেস করার সময় আরেকজনের মারা লাগবে, পুরনোটারে আবার মারলি, তারপরে আবার 5 নাম্বারে আনবি, তারপরে আবার মারতে হবে একজনরে যেটা সবচেয়ে পুরানো। সো তোর এরকম যদি ওদেরকে বারবার কন্টিনিউয়াসলি অ্যাক্সেস করা লাগে, ওই ক্ষেত্রে কি হচ্ছে, এক একজনকে মারবি, এক একজনকে আনবি, এই মাইরা আনাটাকে তুই কি বলতেছিস, পেনাল্টি বলতেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে বড় করলেও আমরা ইউটিলাইজ স্পেসটা ইউটিলাইজ করতে গেলেও সমস্যা হচ্ছে, ছোট হলেও পেনাল্টি খাই যাচ্ছি। হ্যাঁ, তো একটা মডারেট একটা অ্যামাউন্ট রাখবো। যদি আমি আ- মাল্টিপল হ্যাঁ জিনিসপত্র একসাথে অ্যাক্সেস করতে পারি, তাহলে ও আমার আচ্ছা। নতুন কাউকে আনতে গেলে কাউকে মারা লাগবে না। তো আমি ধর কি যে এই কয়জনকে রেখে এই কয়জনের মধ্যে নিয়ে কাজ করতে পারবো বারবার। ওকে, ও আচ্ছা আচ্ছা, ওকে মানে গট ইট। বেসিক্যালি তোর বেশি ব্লক সাইজ বেশি বড় রাখাও ভালো না, বড় বড় হইলে ছোট বড় হয়। হইলে জায়গা কম, ইন্ডিভিজুয়াল 5-7 জনের তুই আনতে পারবি না। তুই কাউকে রাইডে উঠাইতে চাইতেছস, 5 জন একসাথে রাইডে উঠলে ধর কি যে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে যদি হয়েছে, আই থিঙ্ক 6 বুঝতে জনের জায়গা পারছে। থেকে 5 জন উঠাইতে পারবি তুই ওখানে, বা 6 জনই উঠাইতে পারবি চাইলে। বাট ওটা যদি সিট হয় বড় বড় 2টা আর একটা জায়গায় একজনই বসতে পারে, তখন তো আর কোনো লাভ হবে না। হুম। কারণ আচ্ছা কারণ আচ্ছা। একজনকে এই যে দুইজনকে নামাইতে হবে, দুইজনকে উঠাইতে হবে, আবার দুইজনকে নামাবি, দুইজনকে উঠাবি, বারবার পেনাল্টি, বারবার পেনাল্টি, পুরাটাকে ঘুরাই এনে আবার নামাবি উঠাবি, এমনি চিন্তা করলি আর কি জিনিসটাকে। এনিওয়েজ আগা। ও আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা দেখ, সো আমাদের এখানে এই জিনিসটা আছে। সো আচ্ছা দেখ, মিসেস ইভেন্চুয়ালি ইনক্রিজ ইফ ব্লকস বিকাম টু লার্জ রিলেটিভ টু দ্য ক্যাশ, ঠিক আছে? এই যে দেখছো রিলেটিভ টু দ্য ক্যাশ, ক্যাশের সাইজ যদি বড় হয় তাহলে সমস্যা নাই, বাট ক্যাশের সাইজ তো ফিক্সড আমাদের, হ্যাঁ, করা বুঝতে পারছো? তো ফিউয়ার টোটাল ব্লকস, এই যে ব্লকের সংখ্যা কমে গেছে, কজ হেভি কম্পিটিশন, ব্লকস গেট রিপ্লেসড বিফোর দেয়ার কন্টেন্টস আর ফুললি ইউটিলাইজড। ইয়েস, তুই 10টা বুঝে মেমরি গেছি ব্লক বুঝে আনছিস, গেছি, দেখা যায় শোনো একটা মাত্র ইউজ হয়েছে, যাই হোক। তারপরে দেখি, তারপর ইনক্রিজিং ব্লক সাইজ অলসো ইনক্রিজেস দ্য মিস পেনাল্টি ডিউ টু লার্জার ট্রান্সফরমেশন টাইম। এই যে অলসো ইনক্রিজেস দ্য মিস পেনাল্টি। আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা এই মিস পেনাল্টি করাটা আমি বলতে ভুলে গেছিলাম। দেখ, মিস পেনাল্টি কি জিনিস, ঠিক আছে? মিস তুই যদি পেনাল্টি কি বড় জিনিস? কিছু একটাকে আনতে চাস, তোর তো আরো বেশি টাইম লাগবে, ওইখানে কপি করে তুই আনতাছস, ঠিক আছে? হ্যাঁ মিস হ্যাঁ হ্যাঁ। পেনাল্টি হইতেছে চেঞ্জ করা লাগতেছে, তুই কাউকে লেটস সে একজনকে বাদ দিয়ে সরাই দিয়ে আরেকজনকে আনা লাগতেছে, এটা তোর মিস পেনাল্টি। কারণ এই মিস পেনাল্টির কারণে কি হইতেছে, ধর কি যে ব্লক সাইজ অনেক বেশি, এখন বড় ব্লকের ইনফরমেশন তুই এখান থেকে লেখা নিয়ে আসতেছস, ঠিক আছে? ফুল অ্যারেটাকে তুই বারবার বড় একটা জিনিসে বারবার নিয়ে আসতেছস, আবার সরাইতেছস, আবার আনতাছস। এখানে টাইমও অনেক বড় অ্যামাউন্টের ইনফরমেশন যেটা তুই তোর বড় ব্লকের মধ্যে নিতেছিস, তোর টাইমও তো বেশি লাগবে কপি করতে। তো এই কপি করার যে টাইমটা আছে, সেই টাইমটাকে তোর মানে কনসিডার করতে হবে, তো তোর মানে টাইম পেনাল্টি খাইতেছস সেখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি তুই একটা বড় ব্লকের সমস্যা কি, তুই ধর একটা বড় অ্যারের কপি করে নিয়ে আসলে, ঠিক আছে? এখন দেখা গেলো বড় অ্যারের কয়েকটা জিনিস মাত্র ইউজ হয়েছে, তারপর তুই যদি নতুন একটা ওই অ্যারের অন্য কিছু ইউজ না হয়, ঠিক আছে, তখন তোর আরো একটা আবার এই বড় ব্লকটার যদি রিপ্লেস করা লাগে, এই বিশাল বড় ব্লকটার তো রিপ্লেস করা লাগবে, তুই যদি মিস খাস, ঠিক আছে? তারপর তোর ব্লকের সংখ্যাও কম, এর ফলে তোর রিপ্লেস করাই লাগবে, হাইলি হাইলি মোস্ট লাইকলি তোর রিপ্লেস করাই লাগবে, যেহেতু তোর ব্লক অনেক বড়, ব্লকের সংখ্যা কম, তার উপর ব্লক বড় মানে ওর মধ্যে ইনফরমেশনও বেশি, ফলে ওই ইনফরমেশনটা মুইছা আবার নতুন ইনফরমেশন রিপ্লেস করতে গেলে আরো অনেক বেশি টাইম লাগবে। সো এজ এ রেজাল্ট তোর মিস পেনাল্টি অনেক বাড়তেছে। এটা আরেকটা দ্বিতীয় দ্বিতীয় আর কি নেগেটিভ ইস্যু আর কি বড় ব্লক হওয়ার। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার ইয়েস। এটা? ইয়া। Okay, then so far so good. So increasing block size also increases the miss penalty due to larger transformation time. Performance degrades when miss penalty increase overwhelms the miss rate decrease. ঠিক আছে? Okay, আশা করি তুই বুঝতে পারছিস যে মিস পেনাল্টি এত হারে বাড়ছে যে হচ্ছে লাইক আমরা হচ্ছে ব্লক সাইজ বড় করে যে মিস রেট ডিক্রিজ করছিলাম শুরুর দিকে, ওইটার পুরো ওভারওয়েলম করে ফেলছে, তারপর মিস রেটও বাড়তেছে। সো সব মিলায় আর কি। Okay, আশা করি আর 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 লাগবে না। I think বুঝতে পারছি। আর this is a good question to be asked in the exam. ওকে,
I really feel like he is a kind of guy who wants to ask this question. Okay, তো তারপর হচ্ছে হ্যান্ডলিং ক্যাশ মিসেস, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে যে কন্ট্রোল ইউনিট মাস্ট ডিটেক্ট মিস এন্ড ফেচ ডাটা। আচ্ছা, এখানে এখানে জিনিসপত্রগুলো ইন্টারেস্টিং আছে, ও একটু বুঝতে সময় লাগতে পারে। আচ্ছা, কন্ট্রোল ইউনিট, সবার প্রথমে তো কন্ট্রোল ইউনিট আমরা সবাই চিনি, ঠিক না? আশা করি কন্ট্রোল ইউনিট নিয়ে কারো কোনো সন্দেহ নাই, যে আমরা চ্যাপ্টার 4-এ যে কন্ট্রোল পড়ছিলাম ওইটাই। মাস্ট ডিটেক্ট মিস এন্ড ফেচ ডাটা ফ্রম দ্য মেমোরি, ঠিক না? ও হচ্ছে মিস করবে, সেটা ফেচ ডাটা করবে, সেলফ এক্সপ্লেনেটরি। হিটস আর অলরেডি ট্রিভিয়ালি hits are handled trivially but misses require pipeline stall. So এই জিনিসটা বুঝতে পারছো তো, সিপিইউ একটা জিনিস দরকার, একটা ইনফরমেশন দরকার। ও হচ্ছে মেমোরিতে গেল, দেখালো যে হচ্ছে মেমোরিতে ওই জিনিসটা নাই, কি করবে? ওর ওর ওয়েট করতে হবে মেমোরিতে ওই জিনিসটা আনার আগ পর্যন্ত ওর ওয়েট করতে হবে, ঠিক না? ফলে কি করতে হবে, একটা এক্সট্রা ক্লক সাইকেল লাগতেছে, আর একটা দুইটা এক্সট্রা ক্লক সাইকেল লাগতেছে, এটা আসলে ডিপেন্ড করে এটা কত ক্লক সাইকেল লাগবে, ঠিক আছে? তো ওই সময়টা তোর হচ্ছে স্টল করতে বাধ্য হচ্ছিস, ঠিক আছে? আর যদি এটা ক্যাশে থাকে তখন তো তুই পেয়ে গেলি, তখন তোর এক ক্লক সাইকেলই তোর কাজ শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমরা, এটা এটা বুঝতে পারছি ইনশাল্লাহ, এটা আসলে সহজ। সো আমাদের এই জন্য স্টলিং করা লাগছে যদি আমাদের মিস হয়, ঠিক আছে? স্টল ফ্রিজেস টেম্পোরারি যাব, আমি চটপটি খাবো না। আচ্ছা সমস্যা, আমি আমি নিব না, তুমি টেনশন নিও না। আচ্ছা সরি, আমি আবুর সাথে কথা বলছিলাম। আচ্ছা হ্যালো। হ্যাঁ আসি। Okay, আচ্ছা sorry for the interruption again. আচ্ছা দেখ, so আচ্ছা স্টল ফ্রিজেস টেম্পোরারি এন্ড প্রোগ্রামার ভিজিবল রেজিস্টার্স। আচ্ছা এটা বুঝতে পারছো, স্টল কেমনে করে এটা আমার বোঝানোর কিছু নেই, ঠিক না? টেম্পোরারি এন্ড প্রোগ্রামার ভিজিবল রেজিস্টার্স, ঠিক আছে, মানে বেসিক্যালি রেজিস্টার গুলোকে ফ্রিজ করে দেয় বা যেটা করে সেটা সবাই জানোস কি করে, ঠিক না? প্রসেস অ্যাজিউমস ইন অর্ডার এক্সিকিউশন স্টলিং অন মিসেস। আচ্ছা এই দেখ, প্রসেস অ্যাজিউমস ইন অর্ডার এক্সিকিউশন স্টলিং অন মিসেস। আচ্ছা দেখ, ইন অর্ডার এক্সিকিউশন, সর্বপ্রথম ইন অর্ডার এক্সিকিউশন কি জিনিস তো এটা বুঝতে হবে, ঠিক আছে? অর্ডারে চলতে থাকবে আর কি, একটার পর একটা হবে, যে বেসিক্যালি একটার পর একটা করতেছে, তখন তো হচ্ছে কি করতেছে তোর স্টলিং অন মিসেস, ঠিক আছে? সেপারেট কন্ট্রোলার ইটারেটস মেমোরি অ্যাক্সেস এন্ড রিফিলস দ্য ক্যাশ। separate controller initiates a memory access and refills the cache. আচ্ছা এই জিনিসটা আসলে ইয়ার জন্য আসলে একটা জিনিস একটু একটু মেইন নোটে আমাদের ঢুকতে হবে। আচ্ছা এটা কি দেওয়া, একটু মেইন নোটে আমাদের ঢুকতে হবে আসলে এই জিনিসটার একটা ছোট্ট একটা মেবি এক্সপ্লেনেশনের মতো ছিল। আচ্ছা আমরা কোন জায়গায় আছি মেইন নোটের? আচ্ছা এটা তো একেবারে শুরু, আল্লাহ এত এত পিছনে গেন আমরা। মেইন নোটটা আসলে স্ক্রল করা উচিত ছিল আমাদের একই সাথে, এখানে সব এক্সপ্লেনেশন দেওয়া আছে, লিটারালি একা একা পড়লে সব বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা এখানে তোর একদম লাস্ট লাইনে হোয়াট হ্যাপেন্স অন এ ক্যাশ মিস, এখানে সবকিছু দেওয়া আছে, যে স্টলে পাইপলাইন ফ্রিজ রেজিস্টার ইন অর্ডার এক্সিকিউশন রিজিউম এক্সেপশন। এই যে এই জায়গাটায় লাস্টের একেবারে লাস্টের পয়েন্ট আসলে করতেছে। আচ্ছা লাস্টের পয়েন্ট আমি আসলে একটু দেখা চাইছিলাম যে সেপারেট কন্ট্রোলার ইনিশিয়েটস মেমোরি, একদম সবার লাস্টের লাইনটা। ওকে, ইন অর্ডার স্টল করে কেমনে, এটার মানেটা কি? এই যে এখানে আছে দেখ, ইন অর্ডার এক্সিকিউশন অ্যাজাম্পশন, ঠিক আছে? প্রসেস অ্যাজিউমস ইন অর্ডার এক্সিকিউশন স্টলিং অন মিসেস, ঠিক আছে? দেখ সিপিইউ এক্সিকিউটস ইনস্ট্রাকশন ইন সিকোয়েন্স, ঠিক আছে? ইট ক্যান নট স্কিপ অ্যাহেড, এভরিথিং ওয়েটস আনটিল দ্য মিস ইজ রিজলভড। বুঝতে পারছিস কথাটা? মানে বেসিক্যালি সবকিছু ওয়েট করে, সিপিইউ ওয়েট করে, বাট যদিও সামনে দেখতে পারবি যে সিপিইউ ওয়েট করে না আসলে। আগের স্টেপটা কি ইউজ করে তারপর পরের স্টেপে যাওয়া লাগবে। কারণ পরের স্টেপে যাওয়ার জন্য যদি আমার এখানে হিট মিস করে, তাও আমার সবকিছু কাজ শেষ করে ওয়েট করে তারপরে ওকে আনতে হবে, কারণ ওকে আমি ওকে ছাড়া তুই কাজ করতে পারতিস না পাইপলাইন হিসেবে আর কি, বুঝছো? অন্যদিকে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছিস তো? এখন ব্যাপার হচ্ছে তুই পরে দেখবি যে আসলে না এর জন্য সুন্দর পদ্ধতিগুলো আছে, ঠিক আছে? পরে দেখতে পারবি আর কি, এখন না। যে সুন্দর মতো সিপিইউ কাজ করতে থাকে, এর ফলে তুই প্রায় বুঝতেই পারছ না যে স্টল করা হয়েছে, যে অনেক কমে যায় স্টলিং এর জিনিসটা, সামনে দেখতে হবে। যাই হোক, এনিওয়েজ, তো মেমোরি অ্যাক্সেস প্লাস ক্যাশ রিফিল এই জিনিসটা, সেপারেট কন্ট্রোলার ইনিশিয়েটস মেমোরি অ্যাক্সেস এন্ড রিফিলস দ্য ক্যাশ, ঠিক আছে? এ ক্যাশ কন্ট্রোলার hardware unit does fetch a block from the main memory, bring it into the cache, possibly replace an old block, ঠিক আছে? এরপর হচ্ছে তো resume execution data is, আচ্ছা এটা আসলে বোঝার কিছু ছিল না আসলে। যাই হোক, এনিওয়েজ মাই ব্যাড, আমার মনে হয়েছিল যে কিছু একটা
বোঝার। এরা জানোসই তো, ফেচ ব্লক ফ্রম দ্য মেমরি, ব্রিং ইট ইন দ্য ক্যাশ, পসিবলি রিপ্লেস অ্যান ওল্ড ব্লক। এটা হচ্ছে তোর একটা ক্যাশ কন্ট্রোলার, বেসিক্যালি একটা সেপারেটেড ইকুইপমেন্ট, ঠিক আছে, যে এটা এই জিনিসটা হ্যান্ডেল করে, আর কিছু না। কোন সময় নিয়ে আস, রিফিল কর, চেইন মানে আগেরটা রাখ, সেভ কর, এমন হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আর কি, ঠিক আছে। ওই যে কাইন্ড অফ লোকালিটি অনুসারে আর কি এই কাজগুলো করে আর কি জিনিসটা। এখানে স্পেশাল একটা জিনিসই তোর খেয়াল রাখা লাগবে, এটা হচ্ছে লোকালিটিটা ফলো করে, ঠিক আছে। মানে সবচেয়ে পুরান ব্লকটা যেটা আছে ওইটা রিপ্লেস করবে, যদি রিপ্লেস করে সামনে একদম স্যার এই কথাটা লিখে দিছে আর কি সুন্দর মতো। যাই হোক, এনিওয়েজ, দে হায়ার ট্রান্সফার টাইম, ঠিক আছে। আর ট্রান্সফার টাইম ক্যান প্রবাবলি আছে যে পার্শিয়ালি হিডেন টু রিডিউস এফেক্টিভ ম্যাচ পেনাল্টি। হ্যাঁ, কিছু বলবো সরকার? না 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 ওকে, দেখি আমাদের এখানে হাইডিং ট্রান্সফার টাইম, এই যে এই জিনিসটা তোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমরা যে ডাটা মিস করি, ডাটা থেকে নিয়ে আসতে পারি, এখানে একটা ইয়া আছে আর কি, এখানে অনেক কি বলে একটা টেকনিক আছে আর কি সুন্দর, যেটার মাধ্যমে আমরা হচ্ছে মিসের যে পেনাল্টিটা আছে বা ডাটাকে অ্যাক্সেস করা যে পেনাল্টিটা অনেক কমাইতে হয়, ঠিক আছে। ট্রান্সফার টাইমস ক্যান বি পার্শিয়ালি হিডেন টু রিডিউস দ্য এফেক্টিভ মিস পেনাল্টি, ঠিক আছে। আর্লি রিস্টার্ট রিজিউমস এক্সিকিউশন রাইট আফটার দ্য রিকোয়েস্টেড ওয়ার্ড ইজ রিটার্ন। দেখ এখানে একটা ব্যাপার আছে, এখানে দুইটা স্পেশাল পদ্ধতি আছে, ঠিক আছে। একটা পদ্ধতি হচ্ছে আর্লি রিস্টার্ট, আর আরেকটা পদ্ধতি হচ্ছে ক্রিটিক্যাল ওয়ার্ড ফার্স্ট ট্রান্সফার, ঠিক আছে। এই দুইটা পদ্ধতি তোর হচ্ছে বুঝতে হবে, এই দুইটা পদ্ধতিটা কিরকম সেটা বলি। দেখ সবার প্রথমে তোর একটা ইয়া আছে, ঠিক আছে, তুই একটা মিস করছিস, ঠিক আছে। এটা কিন্তু সবকিছু মিস সম্পর্কে, যে মিস পেনাল্টি নিয়ে আমরা একটা ব্লক আছে, এই ব্লকে আমরা হচ্ছে অনেকগুলা এই ব্লকটা আমরা মিস করছি, ঠিক আছে, যে আমি এই ব্লকে গিয়ে দেখছি যে এই ব্লকে জিনিসটা নাই যেটা থাকার কথা ছিল। তো আমরা কি করব, স্বাভাবিকভাবে মেমোরিতে যাব, ঠিক না। তার মেমোরি থেকে আমরা হচ্ছে ইয়া নিয়ে আসবো। এমন এমন কিন্তু হবে না যে হচ্ছে আমি যেই ওয়ার্ডটা চাই, আমরা তো আসলে প্রসেসে একটা ওয়ার্ড চাই, ঠিক না। এখন এমন হবে না যে আমি একটা ওয়ার্ড নিয়ে আসতেছি, ঠিক আছে। এই ব্লকের ক্যাপাসিটি কিন্তু মাল্টিপল ওয়ার্ডস, চারটা পাঁচটা বা তিনটা, ঠিক আছে। সো ও কিন্তু এরকম অনেক, বা আসলে তো চারটা পাঁচটা না, 100 200 এরকম ওয়ার্ডের ক্যাপাসিটি ও রাখে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার m, মনে আছে না, 2 টু দি পাওয়ার m সামথিং, ঠিক আছে। এখন যেটা হবে, ঠিক আছে, তুই যদি আর্লি রিস্টার্ট পদ্ধতি অ্যাপ্লাই করস, আর্লি রিস্টার্টে যেটা হবে, ঠিক আছে, ও হচ্ছে একটা একটা করে ওয়ার্ড মেমোরি থেকে আনতেছে, ঠিক আছে, আনতেছে ও মোট মিলাই এর আশপাশে যতগুলো ব্লক আছে স্পেশাল লোকালিটি অংশ, সেগুলো আনতেছে। যেই সিপিইউ দেখছে যে ওর যে ওয়ার্ডটা দরকার ছিল ওই ওয়ার্ডটা আইসা পড়ছে, ঠিক আছে, ও যদিও হচ্ছে পুরা সবগুলা ওয়ার্ড কপি করে আনতে পারে নাই, সিপিইউ কি করবে, জাস্ট ওই ওয়ার্ডটা নিয়ে ওর হচ্ছে এক্সিকিউশন শুরু করে দিবে, ঠিক আছে। মিনওয়াইল ইন দা ব্যাকগ্রাউন্ড ও হচ্ছে আর যতগুলো ওয়ার্ড কপি করার কথা ছিল ওর ততগুলো ওয়ার্ড কপি করতে থাকবে। কথা বুঝতে পারছি? বেসিক্যালি যে ওয়ার্ডটা সিপিইউ লাগবে ওই ওয়ার্ডটা সিপিইউ পাওয়া মাত্র এক্সিকিউশন শুরু করে দিবে, আর মিনওয়াইল অন দা ব্যাকগ্রাউন্ড ও ওর মতো করে ওর কাজ করতে থাকবে আর কি, আস্তে আস্তে যতগুলো কপি করা লাগে কপি করবে। বুঝতে পারছি কথাটা? ইনস্টেড অফ পুরাটুক কপি করার জন্য ওয়েট করার চাইতে। ওকে, হ্যাঁ, রিস্টার্ট কাকে করা হলো, কিসেতে করা হলো? আর্লি রিস্টার্ট, আর্লি এটার পদ্ধতির নাম ভাই, সিপিইউ কে রিস্টার্ট করা হলো, কাইন্ডা লাইক দ্যাট, বুঝতে পারছস কথাটা? সিপিইউ কে চালু করে দিছে, এক্সিকিউশন আবার চালু করে দিছে সঙ্গে সঙ্গে যখন তোর ওয়ার্ডটা পেয়ে গেছে আমরা, যেটা দরকার ছিল। বুঝতে পারছি? ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, এখন দেখ এরপরে দুইটা পয়েন্ট আছে। দেখ ওয়ার্ডস এক্সেপশনালি ওয়েল ফর সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন অ্যাক্সেস। দেখ এটা অনেক ভালো কাজ করে, কখন কাজ করে, যখন তোর সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন গুলো থাকে তখন তোর সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দেখায়, ঠিক আছে। ধর কথা তোর হচ্ছে এই ওয়ার্ডটা লাগতো, ঠিক আছে, এই ওয়ার্ডটা নিয়ে এক্সিকিউশন শুরু করে দিলাম, তারপরের ওয়ার্ডটাই তোর পরের বার সিপিইউ লাগবে, তারপরের ওয়ার্ডটাই তারপরের বার সিপিইউ লাগবে। দেখ তোর কিন্তু অনেক মানে খুবই হচ্ছে। দেখ তুই কি করলি, তুই হচ্ছে ধর প্রথমে তোর করলে একবার হচ্ছে তুই এই ওয়ার্ডটা নিছস, ঠিক আছে, এই ওয়ার্ডটা তোর লাগতো, তোর সিপিইউ এই ওয়ার্ডটা নিয়ে গেছে, ঠিক আছে, তার ইমিডিয়েট পরের ওয়ার্ডটা তোর লাগতো, ঠিক আছে, তোর কিন্তু এই ওয়ার্ডটা লেখে নেই তখন, ঠিক না, ও হচ্ছে এই ওয়ার্ডটা লেখে নেই তখন, এই ওয়ার্ডটা নাই, এখানে আর কিছু নেই, খালি এই ওয়ার্ডটা আছে। সিপিইউ এই ওয়ার্ডটা নিয়ে এক্সিকিউশন করতেছে, যখন সিপিইউ এই ওয়ার্ডটা নিয়ে এক্সিকিউশন করতেছে এর ফাঁকে ও হচ্ছে এর পরের ওয়ার্ডটা লেখা শেষ,
ঠিক আছে, তারপর সিপিইউ গিয়ে দেখলো যে এই পরের ওয়ার্ডটা এখানে আর লেখা হয়ে গেছে, তারপর সে ওইটা নিয়ে এক্সিকিউশন শুরু করলো আবার, ওইটা যতক্ষণ এক্সিকিউশন হচ্ছে ও এর পরের ওয়ার্ডটা লিখে ফেলছে, তখন সিপিইউ আবার দেখলো তারপরের ওয়ার্ডটা আছে। তো বুঝতে পারছো যে সিকোয়েন্সিয়াল যখন করতেছে, ঠিক আছে, তখন কিন্তু বেসিক্যালি মনে হচ্ছে যেন সিপিইউ ইয়া করতেছে, কোনো ইয়াই হচ্ছে না আর কি, ঠিক আছে। ও কিন্তু মেমোরি থেকে বারবার নিয়ে আর লিখতেছে, বারবার কিন্তু কাইন্ড অফ মিসই হইতেছে, ঠিক আছে, কাইন্ড অফ মিস হইতেছে বলতে পারোস। বুঝতে পারছিস ব্যাপারটা, যে কেন এটা এক্সেপশনালি সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন, এই পদ্ধতি এক্সেপশনালি বেটার, Yes. মানে ওকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসের জন্য। বাট কিন্তু যদি তোর হচ্ছে এটা অত বেশি এফেক্টিভ হবে না যদি তোর হচ্ছে জিনিসটা র্যান্ডমাইজ হয়, ঠিক আছে, র্যান্ডমাইজ হয় মানে তুই বুঝতে পারছিস তো ব্যাপারটা, যে কথা কথা যে হচ্ছে তোর ইয়াটা লাগবে, এর এই ওয়ার্ডটা লাগবে, ঠিক আছে, এটা অনেক দূরে আছে, ধর কথা কথা ধর সবার লাস্টে যে ওয়ার্ডটা ও আনবে সেটাই হচ্ছে তোর দরকারি ওয়ার্ডটা, ঠিক আছে, তার মানে তোর যতগুলা বামে যতগুলা ওয়ার্ড আছে, ঠিক আছে, সবগুলা ওয়ার্ড কপি হয়ে তারপর তোর সবার লাস্টে ওই ওয়ার্ডটা আসতেছে, রাইট? হ্যাঁ, তখন তো এটা ইউজ হবে তার মানে কি তখন তখন তো তোর মানে কোনো লাভ হয় নাই, ঠিক না, রিস্টার্ট তখন তো লাভ হয় নাই তোর আর্লি রিস্টার্ট পদ্ধতি, কারণ তোর সবগুলা ওয়ার্ডের শেষে এটা 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 দরকার ছিল, বুঝতে পারছো কথাটা? সো তখন তো তুই ইয়া খাচ্ছস আর কি, জিনিসটা এফেক্টিভ হচ্ছে না। আবার তুই অন্য দিক দিয়ে অন্য সেন্সেও চেক করতে পারিস, যে ধর তোর কথার কথা ঠিক আছে, তুই আর্লি রিস্টার্ট করবি, তুই এখান থেকে একটা ওয়ার্ড লাগতো, তুই রিস্টার্ট করলি, ঠিক আছে, পরে তুই আবার আরেকটা মিস হয়েছে, তো তখন আরেক জায়গা থেকে ওয়ার্ড আনতে হয়েছে, এটা একটা কেস হইতে পারে। আর আরেকটা কেস হইতে পারে যে না তোর এইটার মধ্যেই আছে, ঠিক আছে, এইটার মধ্যেই আছে, বাট ব্যাপার হচ্ছে এটার থেকে দূরে আছে, ঠিক আছে, ধর তোর এই ওয়ার্ডটা লাগছে, তারপর তোর এই ওয়ার্ডটা লাগবে, তখন তোর এই তিনটা ওয়ার্ডের জন্য তোর ওয়েট করতে হইতেছে, ঠিক আছে, আলটিমেটলি, ঠিক না? কাইন্ডটা বুঝতে পারছিস ব্যাপারটা, যে লেস এফেক্টিভ অন আনপ্রেডিক্টেবল ডাটা অ্যাক্সেস, ঠিক আছে, আনপ্রেডিক্টেবল ডাটা অ্যাক্সেস মানে তুই যে প্রেডিক্ট করতে পারছিস না এরপরে কোন জায়গাটা আসবে, ঠিক আছে, ইট কুড বি আ ডিফারেন্ট ব্লক, ইট কুড বি আ ওয়ার্ড ইন দিস ব্লক, বাট সিকোয়েন্সিয়াল হয় না জিনিসটা, সো ইট ইজ অ্যাকচুয়ালি লেস এফেক্টিভ। ওকে, বাট এরপরে যে পদ্ধতিটা, it is I would say better, ঠিক আছে, somewhat better, critical word transfer first, ঠিক আছে, critical word transfer first মানে কি, আমরা কি করতাম এখানে মেমোরি থেকে এখানে আমরা যে কাজের ওয়ার্ড গুলো আছে, ঠিক না, সেই কাজের সরি মানে যে স্পেশাল লোকালিটি অনুসারে যে ওয়ার্ড গুলো আছে, আমরা জাস্ট এর সিরিয়াল ওয়াইজ একটা একটা করে পরপর কপি করতে থাকতাম, ঠিক না। বাট সিপিইউ এবার যেটা করবে যে না, তুমি আমার যে ওয়ার্ডটা লাগবে সেটা সবার আগে কপি করে দাও, তারপর তুমি কপি করো, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা র্যাপ অ্যারাউন্ড একটা পদ্ধতি আছে, ঠিক আছে। দেখো এখন ও কিভাবে ফাংশন করে, ও সামনে যাবে দেন পিছে আসবে। ইয়েস, যেখান থেকে শুরু করে সামনে যাবে সে দেন পিছে আসবে, ঠিক আছে। ধর তোর হচ্ছে আছে, ধর তোর হচ্ছে ওর ওর করার কথা ছিল কি, ও হচ্ছে 1 2 3 4 কপি করার কথা, ঠিক আছে, কিন্তু সিপিইউ বলছে আমার 3 নাম্বার ওয়ার্ডটা লাগবে, 3 নাম্বার ওয়ার্ড তুমি আগে কপি করো। সো ও কি করবে, ও হচ্ছে আগে 3 নাম্বার ওয়ার্ডটা কপি করছে, ঠিক আছে, তারপর ও কি করবে, ও হচ্ছে 4 কপি করবে, তারপর 1 কপি করবে, তারপর 2 কপি করবে, বুঝতে পারছি কথাটা। এই জন্য বলছে যে র্যাপ অ্যারাউন্ড, কাইন্ডা লাইক বলতে পারো যদি এখানে একটা মডুলাস দিয়ে দিই তাহলে কিন্তু এরকমই হয় না জিনিসটা, আর কাম ইফ আই এম নট রং, মানে কি কাইন্ড অফ সার্কুলার কিউ এর মতো হয়ে যাচ্ছে না, ঘুরে আসবে। কাইন্ডা সার্কুলার কি হলো, 1 2 3 4 করে দিয়ে আসছে, ওকে, বুঝতে পারছি তো, আশা করি সব বুঝতে পারছি র্যাপ অ্যারাউন্ডটা কেন হয়। দেখ স্লাইটলি ফাস্টার দেন আর্লি রিস্টার্ট বাট ফেসেস আইডেন্টিক্যাল লিমিটেশনস। দেখ আইডেন্টিক্যাল লিমিটেশনস মানে কি, ধর তোর ঠিক আছে ফাইন, ইট ইজ ফাস্ট, তুই হচ্ছে যেটা লাগবে সেটা সবার আগে বলতেছিস, ঠিক আছে, সেটা আসতেছে, বাট তোর এখানে দুইটা সমস্যা আছে, ঠিক আছে। একটা সমস্যা আছে প্রথমত তোর এই আগেরটার মতো, ঠিক আছে, যদি তোর ধর এই ব্লকের তোর ধর তুই বললি যে একটা ওয়ার্ড লাগবে, তুই এটা সবার আগে আনছিস, ঠিক আছে, বাট তোর যদি ব্লকটা অন্য ব্লকে লাগে, ঠিক আছে, মানে অন্য ব্লকে লাগে, তখন কিন্তু তুই করতে পারতেছিস না, ঠিক আছে, তখন তোর মিস হইতেছে, আবার একটা প্যাডে গেছে, এটা একটা কেস অন্য ব্লকে লাগলে। আবার ধর তুই একটা ওয়ার্ড নিছিস, ঠিক আছে, কিন্তু তুই কিন্তু আবার করতে পারতিস না, এটা কিন্তু স্পাইরাল অনুসারে আছে, ধর তোর ব্লকটা লাগবে, ঠিক আছে, এই জিনিসটা চ্যাট জিপিটি আসলে বর্ণনা করছিল অনেক সুন্দরভাবে, বাট স্যার আসলে এত গভীরে যায় না জিনিসটা স্লাইডে যা দেখলাম। সো কাইন্ডা লাইক ভেরিফাই এর উপায় নেই, বাট চ্যাট জিপিটির বর্ণনাই বলতেছে আর কি। আচ্ছা হ্যালো, তোরা আসিস না সবাই এমনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বল আর বল বল। কিছু বলতেছস? না 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 না, আমি আসছিল বলতো।
আহ, আচ্ছা যাক এনিস, 1 2 3 4 5 না, এখন দেখ তোর কথার কথা যে তোর 1 2 3 4 5 6 7টা ব্লক আছে, ঠিক আছে, কথার কথা, ঠিক আছে। এখন ধর তুই কি বলবো, আমার তুই ধর কাছে হচ্ছে কথা কথা 7 নাম্বার আগে তোর লাগবে, 2 নাম্বার, এটা একটা হইতে পারে, হ্যাঁ 7 হ্যাঁ, নাম্বার আগে তোর লাগবে। 2 নাম্বারটা লাগবে আর 7 নাম্বারটা, 7 নাম্বারটা লাগবে, কথা কথা, ঠিক আছে। হুম। তখন তুই 2 নাম্বারটা বলি যে সিপিইউ কে বলি যে 2 নাম্বারটা আগে আগে দাও, তাহলে আমার তো ও 2 থেকে শুরু করলো, 2 3 4, দেখ তুই কিন্তু 7-এর জন্য ওয়েট করতেছিস আলটিমেটলি, ঠিক না? বুঝতে পারছিস ব্যাপারটা? হুম হুম। তো আচ্ছা, আর আর আমি যতদূর যা বুঝছি চ্যাট জিপিটি দিয়ে, আমি আর কি মানে এই অনুসারে আর কি বেসিক্যালি বর্ণনা করতেছি আর কি। হোপফুলি ঠিক আছে, আই ফিল লাইক ইট ইজ ওকে, লাইক ইট ইজ লজিক্যালি তো মিলতেছে, রাইট, যা যা বলতেছি তোদের, ইয়া লজিক্যালি মিলতেছে, সো আই থিঙ্ক ইট ইজ ওকে। যদি আই রিয়েলি উইশ স্যার একটু ডেপথে স্লাইডে বর্ণনা করতো, যাই হোক স্যার একেবারে স্ক্র্যাচ দিয়ে গেছে গা আর কি। যাই হোক সমস্যা নেই, আই থিঙ্ক ইট রিমেইনস, ঠিক আছে। বাট যদি তুই পরীক্ষায় লিখতে যাস, ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক এত এত না করে ইজিলি লিখতে পারবি যে হচ্ছে তোর, যদি তোর র্যান্ডম অ্যাক্সেস হয়, ঠিক আছে, তখন তোর জিনিসটা হচ্ছে তোর করবে আর কি, জিনিসটা লেস এফেক্টিভ হবে আর কি, ঠিক আছে। হুম। এখন যদি স্যার বলে যে কেন হয় বা ইন ডেপথে যদি যাইতে চাই, তাহলে তুই এই বর্ণনাগুলো দিয়ে দিস, ঠিক আছে। অথবা দেওয়ার দরকার নেই, কারণ এগুলো কাইন্ড লাইক নিজে ডিসকভার করা তো। I kind of feel nervous about these things. Okay? না বুঝতে প্যানেলটা পারছি ঠিকই আছে ব্যাপারটা? আই থিংক। আমার মনে হয় ঠিকই আছে, আসলে আমিও ফুললি বিলিভ করি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে প্যানেলের মতো সিমিলার সমস্যা যে বলছে কি, এটা এখনই বলছে? কি, হ্যাঁ সিমিলার সমস্যা বলছে যে স্লাইটলি ফাস্টার বাট ফেসেস আইডেন্টিক্যাল লিমিটেশনস, ঠিক আছে। আইডেন্টিক্যাল মানে কি তোর র্যান্ডম অ্যাক্সেস, বেসিক্যালি র্যান্ডম অ্যাপটা অ্যাক্সেসের আমার ঝামেলা কাছ থেকে আছে। দূরে থাকলে আমার স্টল করে বসে থাকতে হইতেছে ওই লোড করে আসা পর্যন্ত, তাই না? ফার্স্ট ইয়া সেকেন্ডে লোড ইয়া করছি, ইয়া সেকেন্ডটা লোড করতে টাইম লাগতেছে, এরকম এটাই তো। ইয়া আগা আগা মেইনলি এটাই। টাইম ওয়েস্ট করিস না। ওকে দেন, সো ওকে দেন, চল সাপোর্ট আসে, আর এগুলো সবকিছু একেবারে চ্যাটজিপিটির আসে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে আর কি, তোরা ওখান থেকেও দেখতে পারবি যদি ইনকেস পরীক্ষার আগে ভুলে যাস আর কি, ঠিক আছে। হুম হুম হুম। সো এটা নিয়ে টেনশন নেই কারো। আচ্ছা, সো আমাদের এরপরে আসি, এরপরে ইনস্ট্রাকশন ক্যাশ মিস স্টেপস। আচ্ছা, ইনস্ট্রাকশন ক্যাশ মিস স্টেপস। আচ্ছা, ইনস্ট্রাকশন মিস রেন্ডার্স ইনস্ট্রাকশন রেজিস্টার ইনভ্যালিড। আচ্ছা, এই জিনিসটা একটু থেকে দেখতে হবে আর কি। টার্গেট অ্যাড্রেসেস ইজ ক্যালকুলেটেড অ্যাজ PC-4, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা পুরোপুরি ওইটা থেকে পড়লে ভালো হয়। আচ্ছা দাঁড়া, তাও আরেকটা লাইন পড়ে নেই। এক্সেপশন স্টেপস অন মিসিং, সেন্ড অরিজিনাল পিসি ভ্যালু টু দ্য মেমোরি, read and wait for access completion, field data update tag, set a valid bit, restart instruction execute to refetch from the cache, data mishandling essentially identical. আচ্ছা, আমি আসলে চ্যাট জিপিটি তে দেখতে ভালো ভালো মানে করবে, মানে চ্যাট জিপিটি না, মানে আমার নোটে যেটা দেওয়া আছে, ঠিক আছে। চল নোটের যাই, ওই পৃষ্ঠাটাতে যাই যেটাতে আমরা করতেছিলাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, না এই জিনিসটা সেলফ এক্সপ্লেনেটরি, এই জন্য দেওয়া হয়নি আসলে এই জিনিসটা এক্সপ্লেনেশন, এটা সেলফ এক্সপ্লেনেটরি আসলে, ঠিক আছে। যে ইনস্ট্রাকশন মিস রেন্ডার্স ইনস্ট্রাকশন রেজিস্টার ইনভ্যালিড, ঠিক আছে। বেসিক্যালি ইনস্ট্রাকশন রেজিস্টারে পজ করে দেয়, তারপর তোর হচ্ছে পিসি কাউন্টারটাকে 1 ঘর কমায় দেয়, কারণ হচ্ছে তারপরে স্টেপে পিসি কাউন্টারটা আরেক ঘর বাড়বে, ঠিক আছে। বেসিক্যালি ইনস্ট্রাকশন মিস এই জন্য তো পিসির কাউন্টারটা 1 ঘর কমায় দেয়। মিস মানে কি? মানে হ্যাঁ কি মানে আচ্ছা, ইনস্ট্রাকশন ক্যাশে মিস স্টেপস কি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে ক্যাশে মিস হলে কি করা হবে? হ্যাঁ ইনস্ট্রাকশন ক্যাশ মিস স্টেপ, বেসিক্যালি তোর ক্যাশে মিস হলে তোর কি কি করা লাগে, ঠিক আছে। বেসিক্যালি তোর পিসি কাউন্টারটাকে 1 ঘর কমাইতেছি, কেন কমাইতেছি, কারণ দেখ পিসি কাউন্টারটা যদি 1 ঘর না কমাই, কারণ তার যদি আমরা পিসি কাউন্টার না কমায় স্টল করি, তাহলে এটা তো হচ্ছে পিসি কাউন্টার 1 ঘর এক্সট্রা বাইরে যাবে তারপরেরটাতে, ঠিক না। সেই জন্য স্টল করার আগে পিসি কাউন্টারটা 1 ঘর কমাই নিতে হবে, তাহলে যখন স্টলিং হবে তখন 1 ঘর বাইরে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই জন্য PC-4 দিছে ইনস্টেড অফ PC+4 এর জায়গায়, ওকে ওকে ওকে। ঠিক আছে, বুঝতে পারছিস এই জিনিসটা। আর তারপরে তোর ব্যাক করছে, তাই তো? মানে হ্যাঁ সামনে আগে সমস্যা হয়েছিল, দেখলো মিস হয়েছে, তাই এক স্টেপ আমি ব্যাক করব। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট ব্যাক করছি। তা এটা জাস্ট বেসিক্যালি বেসিক স্টেপস আর কি, যে সেন্ড অরিজিনাল পিসি ভ্যালু টু দ্য মেমোরি, তারপর হচ্ছে রিড এন্ড ওয়েট ফর অ্যাক্সেস কমপ্লিটেশন, তারপর ওই যে দেখছে যে ইনস্ট্রাকশন মেমোরি টু রিড এন্ড ওয়েট ফর অ্যাক্সেস কমপ্লিটেশন,
তারপর হচ্ছে তোর এন্ট্রি ফিল্ড ডাটা আপডেট ট্যাগ সেট ভ্যালিড বিট, তারপর হচ্ছে রিস্টার্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন এন্ড ফেচ ফ্রম দ্য ক্যাশ, মানে বেসিক জিনিসটা যে যে তোর মেমোরি থেকে নিয়ে আসলাম, এক্সিকিউশনটা স্টল করলাম, মেমোরি থেকে নিয়ে আসলাম, আপডেট ট্যাগ ট্যাগ ভ্যালিড বিট ডাটা সবকিছু নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে কি করলাম, এক্সিকিউশনটা কি নাম বলে, রিস্টার্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন টু রিফেচ দ্য ফ্রম দ্য ক্যাশ আর কি। এটা আশা কি করি সব ইয়ার মতো, ওয়াইল লুপের মতো, যতক্ষণ না আমরা ফেচ করতে পারবো ততক্ষণ চালাবো, এরকম এখানে কিছু? ওয়াইল্ড লুপ ভাই, এখানে ওয়াইল্ড লুপ করতে আসছে, বেসিক্যালি তোর মেমোরি থেকে কেমনে নিয়ে আসতেছি সেটা বলতেছে আর কি, জাস্ট একটু ডিটেলস আর কিছু না। বেসিক্যালি মানে হচ্ছে তো ফেচ না মেমোরি করতে থেকে পারলে? তুই ভ্যালু দেখ, মানে ফার্স্টে ফেচ করতে পারস নাই তুই, আমাদের ইনস্ট্রাকশন এক স্টেপ সামনে আছে, কিন্তু এই ইনস্ট্রাকশনটা হওয়ার কথা ছিল যখন আমি অ্যাক্সেস করতে পারতাম তখন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি সামনে আগে গেছি, এখন আমার বাস আসে নাই, তো বাস আমি ধরতে পারবো না, আচ্ছা দাঁড়া আমি তা তো আমি আসতেছি, আর পিছাইছি। কাম তুই একটু আচ্ছা বুঝা, ঠিক আর আছে, 1 মিনিট আসতেছি। আমি পিছাইছি, আমি ওয়েট করতেছি বাস আসা পর্যন্ত। সো আমি ওই দেখ এখন কি হচ্ছে, ইনস্ট্রাকশন মেমোরি টু রিড, এখন আমার ওই মেমোরিটাকে রিড করা লাগবে, অলরেডি একটা মিস হয়েছে। সো আমি এক স্টেপ ব্যাক আসছি, মেমোরিটাকে রিড করলাম, আচ্ছা মেমোরি থেকে কি রিড করে আনা লাগবে, সব পরে হলো কি অ্যাক্সেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো। বেসিক্যালি ইনফরমেশনটা, কথার কথা লেটস সে বাসটা আসতেছে, বাস আসলে তারপর আমি উঠবো, এমন ভাবে চিন্তা করতে পারো। সো আসা পর্যন্ত আমি ওই ওই বাস মানে রিড করতেছি বেসিক্যালি মেমোরিটা থেকে, রিড করে আমাদের এই যে অ্যাক্সেস করা যখন শেষ হবে সেটার পর্যন্ত আমি ওয়েট করছি। তারপরে কি করব, নতুন একটা তো অলরেডি মিস হয়েছে, মানে আমাদের ক্যাশেতে জিনিসটা নাই, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নাই তো। ক্যাশেতে জিনিসটা নাই, তখন আমি কি করব, ক্যাশেতে যেহেতু নাই, ক্যাশের ওই ব্লকে ওইখানে আমি কি করব, ডাটাটা ফিল আপ করব, নতুন ডাটা নিয়ে আসছি, নতুন ডাটা ফিল আপ করব, নতুন ডাটাটা আরেকটা জায়গার আরেকটা মেমোরি অ্যাড্রেস আসতে ওখান থেকে আসতেছে, তাই না? তো স্যার ট্যাগও আপডেট করা লাগবে, তারপর ওই জায়গায় তো নতুন করে মেমোরি আসছে, যেহেতু আমার ভ্যালিড বিটটা ওয়ান সেট করা লাগবে, যদি এটা আগে কখনো মেমোরি চেক না করা হয়ে থাকে, এমন একটা আনটাচড মেমোরি যদি হয়ে থাকে, তাহলে ভ্যালিড বিটকে ওয়ান সেট করবো, তাই না? হুম। দেন আমি বলবো ঠিক আছে এইবার কাজ করা শুরু কর, আমার ক্যাশের মধ্যে সব কিছু মেমোরি, আমি জিনিসপত্র যা আনার আনছি, কাজের জিনিস সব হাতে আছে, এখন কাজ করে চল, বাস আসছে বাসে উঠে যাবি, সামনে আগাবি। বেসিক্যালি রিস্টার্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট টু রিফেচ ফ্রম ক্যাশে, সো ইনস্ট্রাকশনটাকে আবার চালানো শুরু করে দিছে, আর তুই আবার ক্যাশে থেকে যেই ইনফরমেশনটা মাত্র মেইন মেমোরি থেকে টান দিয়ে নিয়ে আসে, তুই ওটা ইউজ করে এখন কাজ করা শুরু করে দিছিস, ক্যাশে থেকে রিফেচ করে। ওকে, আচ্ছা, বুঝতে পারছিস আইডিয়াটা? লাইক তোর একটা জিনিস মিস হলো, ঠিক আছে? এই সকে আমরা যে ডেটা পাইছি ওটাতে কাজ করব, দিয়ে আবার আমরা প্রোগ্রাম কাউন্টে এক স্টেপ পিছিয়ে নিব, আবার রিফ্রেশ করে ট্রাই করব, না, তাই না? মানে হ্যাঁ, আগে মেমোরিতে থেকে আনবো, ক্যাশে ভরবো, ক্যাশে ভরে তারপর ক্যাশ থেকে টানা মারবো, কারণ প্রসেসরের কাছে থাকে কি, মানে ক্যাশেটা তো প্রসেসর থেকে, মানে প্রসেসরটাই তো ক্যাশ থেকে জিনিসপত্র নিয়ে কাজ করা শুরু করে, তাই না? হ্যাঁ ও তো মেইন মেমোরি থেকে ডাইরেক্টলি নেয় না। তো তুই আগে হ্যাঁ দেখলি আমার ক্যাশে খালি, আইদার খালি নাহলে ভুল জিনিস আছে। সো আমরা কি করলাম, যা ভাই ক্যাশে তুই এক কাজ কর, মেইন মেমোরি থেকে যা আনার তা নিয়ে আয়, আমি ততক্ষণ এক স্টেপ পিছায় ওয়েট করতেছি, কারণ আমার এই স্টেপটা এখন কাজে লাগবে না, ঠিক আছে? এই স্টেপটা করা সম্ভব না। সো কি করলো, গেল ডাটা নিয়ে আসছে, সব কিছু ক্যাশেতে ভরছে, আপডেট ট্যাগ, নতুন মেমোরি থেকে যদি আনে ট্যাগ সেট করছে, ভ্যালিড বিট সেট করছে, যদি আগে মেমোরিটা অ্যাক্সেস না করা হয়ে থাকে তার জন্য, ক্যাশে যে সব কিছু নিয়ে আসা হয়েছে, এখন প্রসেসর বলছে আচ্ছা ঠিক আছে আমরা তো এখন রেডি, সব আছে, ঠিক আছে আগা, ক্যাশে থেকে টান মার, কাজ কর, শেষ। ওকে সালমান, হ্যাঁ, ওকে। কোনো কিছু না বুঝে না? আচ্ছা, না, জিনিসটা আমাকে আরেকবার দেখতে হবে, পরে সমস্যা নেই, আগে না মানে কোন পার্টটা বুঝতেছিস না এটা বল। আমি মানে ধরতে পারলাম না জিনিসটা, মানে প্রোগ্রাম কাউন্টারে ব্যাক করলাম, আচ্ছা ঠিক আছে, মানে মিস হয়েছে, ঠিক আছে, মিস হয়ে গেল, জিনিসটা মিস ফেচ হওয়া মানে করতে কি? পারিনি। মিস হওয়া মানে কি? কি? মিস হওয়া মানে কি? আবার বল। মানে যে ক্যাশে মিস হওয়া, ক্যাশে মিস হওয়া মানে কি? মিস হওয়া বলতে আমরা যে দেখছিলাম যে, যখন আমরা মিস বলতে ইয়া বোঝাই না, যে আমরা এটা ফেচ করে থুইছিলাম, ঠিক আছে, হুম, ওটা আগে থেকে আনা আছে কিনা ওটা চেক করছি, না থাকলে মানে কি মিস হয়েছে, আমাকে আবার মেমোরি থেকে আনতে হবে, তাই না? এটা না থাকতে পারে, আবার ভুল অ্যাড্রেসের মেমোরিও থাকতে পারে, যেটা আমার ট্যাগ বিট মিলাই দেখছি মিলে নেই, তাই না? হুম হুম হইতে পারে আগে হুম। আরেকটা আছিল আমার, মানে ইন্ডেক্স মিলছে বাট ট্যাগ মিলে নেই,
তাহলে তো আমার আরেকটা মেমরি অ্যাক্সেস করে নতুন ট্যাগ নিয়ে আসা লাগতেছে, তাই না? হ্যাঁ। প্রসেসর কখনো মেইন মেমোরিতে গিয়ে হাত দিবে না। প্রসেসর বলবে আমার আমার টেবিলে নিয়ে আয়, আমি কাজ করব। টেবিলটা বেসিক্যালি ক্যাশে। এখন ওর টেবিলে যে জিনিস আছে সেটা ভুল, কাজের জিনিস না। আমি অলরেডি সামনের ইনস্ট্রাকশনে চলে গেছি, সামনের ইনস্ট্রাকশনটাই আমাকে বলতেছিল ঠিক আছে তুই এই পার্টটা অ্যাক্সেস কর। এখন আমি ক্যাশের দিকে চেক করলাম এই পার্টটা কি আমার টেবিলে আনা হয়েছে, প্রসেসর খুঁজতেছে, আনা হয়নি। ঠিক আছে, আমার কি করার? আমি ওয়েট করি। এই ইনস্ট্রাকশনটা এবার যে আমরা রান করা শুরু করছি এটা কাজ করবে না। ইনস্ট্রাকশনটা রান করার পরেই তো আমরা আসলে মেমোরি অ্যাড্রেসটা পাইছি। আমরা এক স্টেপ আগে সামনে গেছিলাম কেন ইন দা ফার্স্ট প্লেস, এটা বুঝছস? না। আচ্ছা দাঁড়া, আমি ধরতে পারছি না কেন, এগুলো বুঝছি না। দাঁড়া, আমি আমি দেখাই। আচ্ছা, আমি দেখি তো সিঙ্গেল ইনস্ট্রাকশন দেখি বোঝানো যায় নাকি। আমার স্ক্রিনটা দেখ। হ্যাঁ, দেখছি। ইটস অ্যাড সামথিং সামথিং অন স্ক্রিন, দেখোস? হ্যাঁ, হ্যাঁ, সো ক্যাশে থেকে রেজিস্টার টান মারে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন তোর একটা জিনিস তুই দেখতেছিস কি যে এই অ্যাড্রেসগুলি তুই খুঁজতেছিস, ঠিক আছে? এই অ্যাড্রেসগুলি হুম, হুম। খুঁজতেছিস কথার কথা। এখন তুই দেখতেছিস কি যে ক্যাশের মধ্যে আছে নাকি এই মেমোরি অ্যাড্রেসটা। সো তোর কাছে মেইন মেমোরি অ্যাড্রেসটা আছে। মেইন মেমোরি অ্যাড্রেসের হচ্ছে 110.101। এখন তুই দেখবি তোর ইন্ডেক্স আগে মিলে নাকি, ঠিক আছে? ইন্ডেক্স, আচ্ছা না, আগে তুই ভ্যালিড বিট চেক করবি। ভ্যালিড বিট, ঠিক আছে? তুই ভ্যালিড বিট চেক করছিস, ভ্যালিড বিট 0, তার মানে কি এই মেমোরি অ্যাড্রেসের জিনিসটা যেটা আছে সেটা আনা হয়নি। আগে আমরা ওই ব্লকটাকে চেক করছি ওই ইন্ডেক্সে। সো প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য তো একটা ভ্যালিড বিট থাকে, একটা ট্যাগ বিট থাকে, একটা ইন্ডেক্সের পার্টটা থাকে, তাই না? হ্যাঁ। সো এই ভ্যালিড বিটটা চেক করছো 0 না 1। আগে যদি 0 হয়ে যায় তার মানে এখানে কিছুই আনা হয়নি, আনটাচড গার্বেজ। সো আমার মেমোরি থেকে ফেচ করা লাগবে এটা। আবার এটা হতে হবে ভ্যালিড বিট 1 হয়েছে তোর, তারপর তুই দেখতেছিস আচ্ছা ঠিক আছে ইন্ডেক্স ম্যাচ করছে। ইন্ডেক্স কত? 101। 101 ম্যাচ করছে, করছে করছে আমরা 101 ব্লক নাম্বারটা চেক করব। ব্লক নাম্বারটা চেক করলাম 101 আছে, ভ্যালিড বিটও 1। আচ্ছা ঠিক আছে, ট্যাগটা মিলাই দেখি আসলে ট্যাগটা কি মিলছে। 100 আর এখানে 100 আছে ট্যাগের ভিতরে। সো আমার ট্যাগ মিলে নাই, মানে কি আমার যেই মেমোরিটা দরকার মেইন মেমোরি থেকে সেটা এখানে নাই। তার মানে কি আমি মেমোরির কাছে যাব, মেমোরির কাছে গিয়ে ইনফরমেশনগুলি নিয়ে তারপরে আমার ক্যাশেতে এনে ভরবো। এখন আমি তো একটা ইনস্ট্রাকশনের ভিতরে অলরেডি আসছিলাম, কিন্তু এই ইনস্ট্রাকশনটাই তো আমাকে বলতেছে কোন জায়গার কোন মেমোরি কি অ্যাক্সেস করো না করো, তাই না? হ্যাঁ। আমি কি অ্যাক্সেস করতে পারতেছি? না, মিস আছে। মানে অ্যাক্সেস করতে পারতেছি, ক্যাশেতে ইনফরমেশন নাই। তো আমি জানি হ্যাঁ, কোন অ্যাড্রেস থেকে আনা লাগবে, কিন্তু আমার ক্যাশেতে এখনো উপস্থিত না, তাই না? হ্যাঁ। তাই কি করব, আমি আমার আগের ইনস্ট্রাকশনে গেলাম, ওইখানে বসে ওয়েট করব। এখন স্টল হচ্ছে বেসিক্যালি একটা একটা ব্যাক করছি। ব্যাক করছি কারণ আচ্ছা। এই ইনস্ট্রাকশন থেকে আমি অ্যাড্রেসটা পাইছি, ওই অ্যাড্রেস থেকে ধরে আমি আমার ক্যাশের ভিতরে জিনিসপত্র আনলাম। ক্যাশের ভিতরে এখন এই যে 110 আছে, এটা আপডেট করব। এটা আপডেট করে মেমোরি টেমোরিটা মেইন মেমোরি থেকে টান দিয়ে ধরে নিয়ে আসছি। দেন আনার পরে এইবার আমি বললাম এবার ঠিক আছে উই আর রেডি। ক্যাশেতে মানে ক্যাশেতে ইনফরমেশন আনা হয়েছে, ঠিক আছে? ক্যাশেকে রিফিল করা হয়েছে, মানে ক্যাশেতে নতুন করে মানে যেই মেমোরিটা দরকার সেই মেমোরিটা আনা হয়েছে। তারা এটা কি হয়? আচ্ছা হ্যাঁ, দেখ, ডাটা ফিল করছি ক্যাশের ভিতরে, ঠিক আছে? মেইন মেমোরি হুম, থেকে হুম। টান দিয়ে এনে ক্যাশেতে ডাটাটা ফিল করছি। তারপরে যে নতুন ট্যাগ আসছে দেখছে আরেকটা জায়গা থেকে অ্যাক্সেস করতেছি, ট্যাগটা আপডেট হয়েছে। আইদার এখন যদি ট্যাগ আপডেট না হয় আরেকটা কি হবে, মানে ট্যাগ তো সবসময় আপডেট করা লাগবে। তারপরে তুই ভ্যালিড বিটটা চেক করছিস, ঠিক আছে? ভ্যালিডিটি বিট কি, এটা কি এখানে কি আগে অ্যাক্সেস করা হয়েছিল নাকি এটা অ্যাক্সেস করা হয়নি? সো এখন যদি এরকম হয় মানে সেই হিসেবে তুই ভ্যালিডিটি বিট সেট করবি কি যে আমি এখন অ্যাক্সেস করতেছি, আমি এখন এখানে জিনিস আনবো, এই ট্যাগের থেকে জিনিস আসবো, আর এই ইন্ডেক্সের জিনিসটা আনবো, এই ট্যাগের এই ইন্ডেক্সের। তারপর ওই জায়গাটা ক্যাশের ওই মেমোরি পার্টটাতে তুই ইনফরমেশন ফিল করা শেষ। ওকে, আচ্ছা। সো তুই এখন বলতাছস ঠিক আছে রিজিউম কর। এখন এখন বলতাছস কি যে পরে রিস্টার্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন। সো তোর যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন তুই এক স্টেপ পিছায় আবার সামনে চলে আসছস, ঠিক আছে? পিসি +4 করে হুম। কাজ শুরু করে দেয় না? পিসি +4 করবে না?
এখন হ্যাঁ পরের ইনস্ট্রাকশনটাতে দ্যাট মিনস আমার ব্যাক টু অ্যাড অ্যাডের মধ্যে আবার ফেরত আসছি। এখন আমার সবকিছু টেবিলে আছে, যা লাগবে সবকিছু আছে, এগুলো যোগ করে আমি এক জায়গায় রাখতে পারবো বা কিছু করতে পারবো, বিকজ আমার ক্যাশে আমার জন্য জিনিসপত্রগুলো নিয়ে আসছে। ওকে, আচ্ছা, তোর তাহলে আমি যদি ক্যাশ দিতে না পাই, আমরা আগে ব্যাকে যাব, প্রোগ্রাম কাউন্টার এক পিছিয়ে দিয়ে ব্যাকে যাব, ইনস্ট্রাকশনে যাব। কেন যাব? কারণ ওখান থেকে এই ইনস্ট্রাকশনটা চালানো পসিবলই না, কারণ আমার কাছে হ্যাঁ হ্যাঁ জিনিসপত্রই নাই, অ্যাড করার জিনিসই নেই, কারে অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আবার ডেটাগুলো ফেচ করব, দিয়ে আবার এখানে আসবো ডেটাগুলি ফেচ করে কই আনবো? ক্যাশেতে। ক্যাশেতে আনছি। ক্যাশেতে কি কি আপডেট করা লাগবে? তো ট্যাগটা আপডেট করা লাগবে, আর ভ্যালিড বিটটা সেট করা লাগবে, ভ্যালিড তাই না? বিটটা আপডেট করা লাগবে। ভ্যালিড বিটটা এখন মানে হ্যাঁ হ্যাঁ যদি না অ্যাক্সেস করা হয় 1, আর ট্যাগ বিটটা তো ওই হ্যাঁ, মেমরি যেখান থেকে টানছি সেটার জন্য আপডেট করাই লাগবে। পড়া শেষ। আচ্ছা আচ্ছা, তারপরে ক্যাশে হ্যাঁ হ্যাঁ। এন্ট্রি করছি। দেন আমরা বললাম এবার কাজ কর। এবার সব হাতে আছে, এবার আগায় যা। অ্যাড করছি তখন হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি ডাটাগুলো ফেচ করার জন্য না না, এটা তো হবে না, সরি মা ব্যাড। ডাটা তো ফেচ তোর এখানে টাইম কনজিউম হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। ও আচ্ছা, কারণ আমার তো ওকে গট ইট। হাতে নাই, আমি তো কাজ করতে পারবো না। আচ্ছা, না না না, ওই গট। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখি তারপর কি লেখা এটা আছে। তো মানে ফ্রিকোয়েন্টলি হতে পারে, তাই না? আমাদের তো ক্যাশে সবসময় থাকবে না, ইনস্ট্রাকশন গুলো লোড করা থাকবে না তো, তাই না? মানে সব সময় থাকবে না, মিস হলে এইভাবে করবি আর হ্যাঁ। কি। ও মিস মানে এটা তো অহরহ ফ্রিকোয়েন্টলি হতেই থাকবে আই গেস, কারণ নাও তো পাইতে এই পারি, জন্যই তাই তো না? তুই লার্জ অ্যামাউন্ট অফ ওই এরিয়াটাকে যদি তোর অ্যারেটাকে বারবার অ্যাক্সেস করা লাগে, পুরাটাকে তো তুই এই জন্য একসাথে উঠায় রাখছিস। যদি আমি মিসটা না খাই, মিস খাইলেই তো আমার পুরো একটা পেনাল্টি, লম্বা কাজ, বসে থাকবো, ক্যাশেতে আনবো, আবার ইয়া করবো। এটা করাচ্ছে তো এই জন্য এতক্ষণ ধরে এই সলিউশনগুলো, এই যে ট্রান্সফার টাইম কমাবো, ক্যাশে মিস কমাবো, কেমনে কমানো যায়, হানতান করা যায়, সবকিছু আমরা করলাম, তাই না? হুম হুম হুম। কিন্তু ক্যাশে মিস হইলে যেটা কি বেসিক্যালি মেইনলি নর্মাল প্রসেসে স্টল করতাম, বাট এই যে এই হুম। ট্রান্সফার টাইমটা যেটা লাগে, এটাকে আমরা ওই যে আগে আগে এনে কাজ করা শুরু করে তারপরে ইয়া করতে পারি, ট্রান্সফার টাইমটা কমাইতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যালো ওকে, সবাই, হ্যালো। আচ্ছা বুঝতেছে, হ্যাঁ বোঝানো হ্যাঁ শেষ বুঝা হয়েছে গেছে। একদম? নেক্সট পার্ট। হ্যাঁ বুঝছি রে। হ্যাঁ নেক্সট নেক্সট। আহ দেন ইয়ে করি। মিরাজ আসোস? মিরাজ ওই কি আছে আবার? তাই না? মিরাজ, মিরাজ, না মিরাজের খবর নাই রে। যা, সমস্যা নেই, দেখা যাক। ওকে চল সামনে আগে। আগে 36-এ তাই তো? আচ্ছা, সামনে সামনে ইম্পর্টেন্ট জিনিস আসতেছে। আচ্ছা, হ্যান্ডলিং রাইটস কনসিস্টেন্সি, ঠিক আছে? এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ Okay, আচ্ছা দেখি, রাইটিং অনলি টু ক্যাশ মেক্স ইট ইনকনসিস্টেন্ট উইথ মেমোরি। দেখ, যদি আমরা যদি আমরা ক্যাশে লিখি, ঠিক আছে? এখন তোর এতক্ষণ যেটা আমরা যত উদাহরণ টুদাহরণ যা দিতেছিলাম, ঠিক আছে, আমাদের লাগতো একটা জিনিস, মেমোরি থেকে আমরা ক্যাশে আনলাম, তারপর ক্যাশ থেকে করলাম, ঠিক না? মানে সবকিছু রিড নিয়ে আমরা মানে বেসিক্যালি ফোকাস ছিলাম। বাট এখন ব্যাপার হচ্ছে, এখন তুই যদি প্রোগ্রাম যদি কোনো কিছু লিখতে বলে, ইনস্টেড অফ লাইক করার ক্ষেত্রে আর কি, ঠিক আছে, ধরো তোর এততম ব্লকে তোর এটা লিখতে হবে, ঠিক না? বলতে পারে। সো এখন রাইট অপারেশনের ক্ষেত্রে একটা ফ্যাক্ট আছে, যে রাইট অপারেশনের ক্ষেত্রে কি হবে বেসিক্যালি, আমাদের কোনো একটা ইনফরমেশন প্রসেসর থেকে ধর ক্যাশে যাবে, ঠিক আছে? পরে খালি তোর ক্যাশে ক্যাশে কেন কেন নিব আমরা, একটা তোর প্রথম প্রশ্ন হতে পারে যে আমরা তো লাইক রাইট মেইন মেমোরিতেই নিতে পারি, ঠিক না? বাট আমরা ক্যাশে কেন নিব? মানে লাইক আমাদের ইনস্ট্রাকশন তো আমাদেরকে মেইন মেমোরিতে অমুক জায়গায় নিতে বলে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কি, যখন আমরা কোনো একটা জিনিস লিখি, ঠিক আছে, আমরা যদি লোকালিটির ফর্মুলা জানি, ঠিক আছে, তাইলে আমরা কি করি, ইন জেনারেল কেসে আমরা কোনো একটা কিছু অ্যাক্সেস করলে আমরা ধরে নেই যে মেবি আমরা ওইটা পরে অ্যাক্সেস করব খুব রিসেন্টলি। সো ওই হিসাবে আমরা এটা ক্যাশে লিখি আর কি, ঠিক আছে? বেসিক্যালি লোকালিটি মেনটেন করার জন্য আমরা ক্যাশে লিখি। বাট সামনে তুই দেখবি যে এটা তোর চয়েসের উপর ডিপেন্ড করে, কেউ কেউ প্রিফার করে যে দরকার নেই ক্যাশে দেওয়ার, এই জায়গায় দিলেই তো হয়েছে, এরকম সামথিং, ঠিক আছে? সামনে দেখবি আর কি ওটা। বাট এখন বললাম আপাতত এটা মনে রাখছে, না, এতে লোকালিটিটা আমার ভালো আমার মেনটেন হয়, যদি ঠিক এই আছে? জিনিসটা আবার তা অ্যাক্সেস করা লাগে, আমার তো আগে ক্যাশেতে লিখলে ক্যাশেতে লিখে মেইন মেমোরিতে লিখতে, কারণ আমি তো আর মেইন মেমোরি থেকে ফেচ করব না, আমি ক্যাশেতেও লিখলাম মেইন মেমোরিতেও লিখলাম,
কারণ এটা তো আমার অলরেডি মেমোরির মধ্যে আছে, আর এটা আমার পরে লাগতেও পারে, চেঞ্জ হ্যাঁ হ্যাঁ হবে তাই না, চেঞ্জ হওয়ার আগেটা তো লাগবে না, তবে ক্যাশ থেকে হ্যাঁ 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 তাহলে ক্যাশটা তো আপডেট করাই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর তো বেসিক্যালি তো খালি ক্যাশে লিখলে হবে না আর কি, তো ক্যাশেও লিখতে হবে আর মেইন মেমোরিতেও লিখতে হবে, নয়তো বা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? বুঝতে পারছি তো আমরা এই জিনিসটা, রাইট? ক্যান ইনকনসিস্টেন্ট হবে। হ্যাঁ 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 তো খালি ক্যাশে না মেইন মেমোরি তো একই সাথে একই জিনিসটা চেঞ্জ করে লিখতে হবে, ওকে? সো এখান থেকে রাইট থ্রু, ঠিক আছে? এখানে রাইট থ্রু আপডেট বোথ ক্যাশ মেইন মেমোরি সাইমultaneously, ঠিক আছে? সো ঠিক আছে, এই জন্য আমাদের রাইট থ্রু বলে, এটা একটা প্রসেস আর কি, বেসিক্যালি রাইট থ্রু প্রসেস, যেটা হচ্ছে তোর মেইন মেমোরি এবং ক্যাশ দুইটাকে আপডেট করবে, ঠিক আছে? তো রাইট মিস প্রসিডিওর ইন রাইট থ্রু ফেচ ব্লক ফ্রম দ্য মেমোরি